ফুটবল বিশ্বের জন্য এক জাদু, যেখানে আছে কিনা একের পর এক অবিশ্বাস্যকর ম্যাজিক নিউজ। যেখানে আছে ম্যাজিকের খেলা, সেখানে ম্যাজিক নিউজ আছে। এবার নাকি লিওনেল স্কলোনি ব্রাজিলের কোচ হতে যাচ্ছে। কার্লো আনচেলত্তির পরে লিওনেল স্কলোনি নাকি ব্রাজিলের কোচ হতে পারছে। এই কথাটা কতটুকু বিভ্রান্তিকর, কতটুকু সত্য, তা নিয়ে আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম গাইস। ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কলোনির। আর্জেন্টিনার ফুটবল দলের কোচ লিওনেল স্কলোনি, যার হাত ধরে বদলে যায় ব্রাজিলের, আর যার হাত ধরে বদলে যায় আর্জেন্টিনার দল, আর্জেন্টিনার মেসিরা। তার অধীনেও বিশ্বকাপ গড়ে তোলে আর্জেন্টিনাররা। কিন্তু এমন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার বিপক্ষে থাকা ব্রাজিলের যা চিরতন প্রতিদ্বন্দ্বী, তাদের কোচ হবে কি লিওনেল স্কলোনি? এমনটা যেন ভাবা কল্পনায় হয়েছে। কিন্তু এমনটা সাংবাদিক নিশ্চিত করেছে ব্রাজিলের একজন সাংবাদিক, যে কিনা বলেছে বর্তমানে লিওনেল স্কলোনির পারিশ্রমিক থেকে 5 গুণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়ে প্রস্তাব করা হয়েছে ব্রাজিলের কোচের জন্য লিওনেল স্কলোনিকে। সেই সাথে সাথে আর্জেন্টিনা ফুটবল দল কোচ লিওনেল স্কলোনি, যার হাত ধরে পুরো দল বদলে যায় মেসিরা, সেই সাথে স্বপ্নের বিশ্বকাপ গড়ে তোলে তার অধীনে। যেমনটা হবে, লিওনেল স্কলোনি ব্রাজিলের কোচ হবে, এমনটা পরিকল্পনার জন্য এক ঘৃণার বিষয়। কিন্তু তাই সত্যি করেছে ব্রাজিলের ইন্টারন্যাশনাল ফুটবলরা, যেখানে বলা হচ্ছে লিওনেল স্কলোনি আর্জেন্টিনার বিশ্বকাপের কোচ, কোপা আমেরিকার টানা 2বার চ্যাম্পিয়ন। কিন্তু এবার গুঞ্জন নেইমারদের কোচ হতে যাচ্ছেন তিনি। উত্তরটা নিজ মুখেই দিলেন লিওনেল স্কলোনির বাসায়, না আমি দুঃখিত। সেদিকে লিওনেল স্কলোনি দুঃখিত করে দিয়েছে ব্রাজিলকে। ব্রাজিলিয়ান সাংবাদিক বলেন, বিসিএফ ব্রাজিল ফুটবল ফেডারেশন স্কলোনির পেতে প্রস্তাব দেওয়া উচিত। তিনি সেখানে কত আয় করেন সেটি বিষয় না, তার চেয়ে বাড়ি গিয়ে স্ত্রীকে ব্রাজিলের প্রস্তাবের কথা জানাবেন, যা শুনে তারা অস্তিত্ব হয়ে পড়বে। লিওনেল স্কলোনি যদি এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে বিসিবির জন্য ভালো হবে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের জন্য অনেক ভালো হবে। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করে তাহলে ভালো, নাইলে এএফ ফুটবল অ্যাসোসিয়েশন অন্তত একটা ধাক্কা খাবে এবং স্যালারি বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করবে। স্প্যানিশ সাংবাদিক শিরো লোপেজার কাছ থেকে সেই গুঞ্জন শোনার আর্জেন্টিনার কোচ প্রতিক্রিয়া ছিল এমন কিছু আমি জানতাম না, কেউ আমাকে বলেনি, মাত্র আপনার মুখে শুনলাম। আমার মনে হয় এমন কিছু ঘটবে। আমার অনুভূতি বলে কার্লো আনচেলত্তিকে আসতে দাও, যদি তিনি চান তবে আমি যাব না। বর্তমানে জাতীয় দলের দায়িত্বে থাকলেও ভবিষ্যতে ক্লাব কোচিংয়ে যাওয়ার ইচ্ছা জানালেন স্কলোনি। বিশেষ করে নিজের প্রিয় ক্লাব ডিপোজিতে লা ক্যারোলিনার হয়ে কাজ করতে চান। তবে তার দৃষ্টিতে এখন সেই সময় আসেনি। আরও সংবাদে অ্যাথলেটিকো প্রতিবেদনে বলা হয়, রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি 2 পক্ষে লা লিগার শেষে মুখোমুখিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কার্লো আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদ কোচ থেকে বিদায় নেওয়ার বিষয়টা একদম গুরুত্বপূর্ণ, যে কিনা গুরুত্বপূর্ণ বিষয়টা সে জানিয়ে দিয়েছে। সে কিনা লা লিগার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদে আছে। পরে আনচেলত্তি ছাড়া দায়িত্ব নেবেন ব্রাজিলে। এর মধ্যে 2 পক্ষে মৌখিক সম্মতি দিয়ে গেছে, জানা গেছে ব্রাজিলে শিফট হবে রিয়াল মাদ্রিদ কোচ ছাড়ার পর। সেটা কার্লো আনচেলত্তি মৌখিকভাবে ভাষণ দিয়েছে, কিন্তু এখনও লিখিত কোনো ভাষা হয় নাই। আমরা জানি ব্রাজিলের কোচ হওয়ার জন্য আনচেলত্তির নাটকের এখন কোনো শেষ নেই। কিন্তু এর মধ্যে আরেকটা নাটক এ করছে লিওনেল স্কলোনি। মানে তারা যারা চোখ দিয়ে যারে ভালো করতেছে, তাদের উপর নজর পড়তেছে, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি তারা বার করতে পারতেছে না। সেই দলের ভালো বুঝাই না যে তাদেরকে বিশ্বকাপ জিতে দিবে, এমন কোনো কথাও নাই। আবার এমন কোনো কথা আছে, ভালো কোচ দ্বারাই দল পরিচালিত হয় ভালো, কিন্তু যেখানে তার নিজের ক্রিয়েটিভিটি ধরতে পারতেছে না, সেখানে তারা আরেকজনের ক্রিয়েটিভিটি কীভাবে ধরবে সেটা আমার জানা নেই। আর ব্রাজিলের জন্য সর্বোচ্চ কথা বলবো যে, আমার যেটুকু জানা, একজন ব্রাজিলের ভালো কোচ অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। কারণ তারা 2020 সালের পরে তারা একদম ফাও ভেঙে গেছে। 2019 সালে তারা লাস্ট কোপা ছিল, এরপরে তারা পা পুরোটাই ভেঙে গেছে। যাই হোক,
তাদের পাও জোড়া লাগানোর জন্য তাদের একটা ভালো কোচ অবশ্যই দরকার, যে কিনা বিশ্বকাপ কোপা আমেরিকা তাদেরকে জিতিয়ে দেখাবে, তাদের মাধ্যমে জিতবে। কিন্তু ব্রাজিল এখনও হতাশ, কার্লো আনচেলত্তির জন্য তারা এখনও মুখ্যভাবে লড়াই করে যাচ্ছে, কিন্তু লা লিগার ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদ কার্লোকে ছাড়ছে না। এইদিকে আবার তারা বলতেছে তারা নাকি লিওনেল স্কলনিকে নিয়েও কথা ভাবতেছে। এটা কি হবো দাদা, আপনারাই বলেন? লিওনেল স্কলনি তো এটা জীবনে দেখতো না, এত কবু আরে বাবা রে। আমি তো যেই দল দেশের কাছে আমি এত বড় আজকে নায়ক, বিশ্বকাপ 2টা কোপা আমেরিকা জিতাই দিলাম, তারা তো আমার কিনা করবো, তো আমার এই ভালোবাসা তো বেকার থেকে বলি। অনেস্টলি এইটা পাইবো টাকার দিকে চাইয়ে যাইতো না, বুঝছেন? আপনারা টাকা দিয়ে মানুষের জ্ঞান জীবনে কি দেন পারতেন? আপনারা কি টিভিটি টুকান ফাজিল ভাইদেরকে বলছি, এটা দেখছেন নি? আপনারা কি টিভিটি টুকান? এই জলে দলে আনবেন, এই জলে দল আনবেন, ইডি দিয়ে হইতো না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।